সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলমুন করিম পিটু। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর উপর প্রথম টিউটোরিয়াল, আর এই টিউটোরিয়ালটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি। তো এই টিউটোরিয়ালে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, কিছু দেখানোর আগে ফার্স্টে বলে নেই যে কম্পিউটার আসলে বোঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে 0 আর 1, এই দুটো ডিজিট আসলে কম্পিউটার বোঝে। আর সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আসলে কম্পিউটার বুঝবে কী করে, কারণ কম্পিউটার মাত্র একটা ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, এখন যদি ধরুন যে আপনার একজন ফ্রেন্ড আছে যে হচ্ছে স্পেনে থাকে, আপনার ফেসবুকে ফ্রেন্ড হয়েছে, এখন সে স্পেনিশ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, আর আপনি বোঝেন হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো সেক্ষেত্রে স্পেন থেকে যদি সে আপনাকে কোনো মেসেজ পাঠায় ফেসবুকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন ফার্স্টে, যেটা আমি জানি, স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজ যেটা সে লিখে পাঠিয়েছে ওইটা ফার্স্টে গুগল ট্রান্সলেটে দিবেন। তারপর সেটাকে ট্রান্সলেট করে সেটা বাংলা অথবা ইংরেজিতে সেটা আপনি বুঝে নেবেন। এই কাজটা আসলে এখানে কম্পিউটার করে। কম্পিউটার এখানে যখন আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমি লিখবো, লেখার পরে একটা কম্পাইলার ইউজ করতে হয়। সেই কম্পাইলারটা আসলে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে প্রসেসরের কাছে সেটা রিপ্রেজেন্ট করে। তার মানে হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই থার্ড পার্টি একটা সফটওয়্যার যেটাকে বলা হয় কম্পাইলার, সেটা আমাদের ইউজ করতে হবে। যেমনটা আমরা ইউজ করছি গুগল ট্রান্সলেট। আমরা স্পেনিশ কোনো ভাষা যদি আমরা বুঝতে চাচ্ছি, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট ইউজ করছি। তো কম্পাইলার ফার্স্টে যেটা করবে, কম্পাইলার আমরা কোন কম্পাইলার ইউজ করবো সেটা বলি। তো আমরা আসলে এখানে কোড ব্লক কম্পাইলার ইউজ করবো। আমি এখানে, আপনারা যদি টার্বোস ইউজ করতে চান করতে পারেন, অথবা যারা লিনাক্সে জেসিসি ইউজ করতে চান জিসিসি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কোড ব্লকটা ডাউনলোড করে নেবেন হচ্ছে ফায়ারফক্সে যে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে যে জাস্ট লিখবেন ডাউনলোড কোড ব্লক, তারপর কোড ব্লকের যে প্রথমে যে সাইটটা আসবে কোড ব্লকের, ওইখানে যে জাস্ট ডাউনলোড করে নেবেন। তারপর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যেভাবে ইনস্টল করে ঠিক সেভাবে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার প্রসেসটা আমি দেখাচ্ছি না। তো ইনস্টল করার পর এখানে আপনারা কোড ব্লকটা পাবেন। হোয়াটসঅ্যাপ আচ্ছা, তো ইনস্টল করার পর যেটা, সেটা হচ্ছে আমরা এখানে কোড ব্লক নামে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন। তো আমি সেটা রান করছি। তো কোড ব্লক ওপেন করার পর যেটা আমরা দেখব অনেকটা ঠিক এরকম। তো এখান থেকে ফার্স্টে স্টার্ট হিয়ারটা আমরা এখানে কেটে দিই, তারপর হচ্ছে নিউ একটা ফাইল নেই। আমি একটা এমটি ফাইল নিলাম। এমটি ফাইল নেওয়ার পরে এটাকে ফার্স্টে এখানে সেভ করে নিই। তো সেভ করে নিচ্ছি এখানে। তো সেভ করে নেওয়ার জন্য আমি একটা নেম দিই। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর ডট সি। তো ডট সি যেটা, এটা হচ্ছে আসলে সি এর একটা এক্সটেনশন। যেমন আমরা বলি যে কোনো একটা গান শুনতে গেলে এটা কী ফাইল, তো আমরা বলি MP3 ফাইল অথবা MP4 ফাইল। আমার মোবাইল সাপোর্ট করে MP3 অথবা MP4 ফাইলের, MP3 অথবা MP4 গান, যার কারণে ওই ফাইল আমাকে দিতে হয়। তো এই সেম ক্ষেত্রে এটা ডট সি যখন আমরা বলি, তার মানে হচ্ছে সি এর একটা ফাইল, তার সি হচ্ছে একটা এক্সটেনশন। তো কোড ব্লক যারা ইউজ করেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ডট সিপিপি অনেক ইউজ করে। ডট সিপি মানে হচ্ছে C++। তো এই এক্সটেনশন আপনি ইউজ করলে দেখা যাবে যে প্রোগ্রাম কাজ করছে, তবে কিছু ক্ষেত্রে দেখা যাবে কাজ করছে না, কারণ হচ্ছে C++-এ দেখা যায় যে সি এর কিছু প্রোগ্রাম আছে যেগুলো, বা কিছু কিওয়ার্ড বা কিছু ফাংশন আছে যেগুলো দেখা যায় যে C++-এ সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আপনি যদি সেটা সিতে ইউজ করেন, তখন ডট সিপিপি দিয়ে আপনি যখন রান করতে যাবেন, তখন দেখা যাবে যে ওটা এরর দেখাচ্ছে বা সেটা কাজ করছে না প্রপারলি। তো যার কারণে আপনি যখন সি প্রোগ্রাম করবেন, তো ডট সি দিয়ে ইউজ করাই সবচেয়ে ভালো। তো আমি ডট সি সেভ করলাম। সেভ করার পরে ফার্স্টের যে কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা সি প্রোগ্রামিং আসলে শুরু হয় একটা মেইন ফাংশন দিয়ে। যেমন লেখা হয় ইন্টিজার মেইন, তারপর হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এই যে মেইন ফাংশন আমি লিখলাম, এই মেইন ফাংশনের মধ্যে আসলে সব কিছু এক্সিকিউট হয়। অর্থাৎ এই মেইন ফাংশনের মধ্যে আমি যেটা লিখবো এই দুটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই প্রোগ্রামটাকে আসলে সেটা এক্সিকিউট হবে। তো এই যে লিখলাম, এর বাইরে যদি আমরা কোনো কিছু লিখি, সেটাকেও আমাদেরকে এই মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। তো এটা লিখার পরে লিখার নিয়মটা দেখলেন যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো আমরা ইতিমধ্যে আসলে আমাদের প্রথম সি যে প্রোগ্রাম সেটা লিখে ফেলেছি। আমরা জাস্ট এটা যদি সেভ করি, তারপর যদি এখানে বিল্ড রান অথবা দুইটা একসাথে যদি আমরা দিই বিল্ড অ্যান্ড রান, তাহলে আপনাকে সে দেখাচ্ছে প্রসেস রিটার্ন 1। তার মানে হচ্ছে এখানে যে প্রোগ্রামটা সেটা অলরেডি রান করেছে। তো এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য যেটা হয়, উপরে একটা একটা হেডার ফাইল ইউজ করে। তো লেখা হয় যে ইনক্লুড stdu.h, তারপর এখানে একটা ফাংশন লিখবো আমরা। তো ফাংশনটা হচ্ছে printf। তো
তারপর হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ছোট্ট প্রোগ্রামটার মধ্যে অনেক কথা আছে, যেমন ফার্স্টে ইনক্লুড stdio.h, এই কথাটা বলার আগে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা সি প্রোগ্রামিং আসলে গঠিত হয় অনেকগুলা ফাংশনের মাধ্যমে, অর্থাৎ সি প্রোগ্রামটা আসলে অনেকগুলা ফাংশন দিয়ে গঠিত হয়েছে। যেমন এখানে প্রিন্টএফ আসলে একটা ফাংশন। তো এই ফাংশনটা আসলে কোথায় করা হয়েছে? এই ফাংশনটা আসলে করা হয়েছে stdio.h নামে যে হেডার ফাইল আছে সেটার মধ্যে। তো এই জিনিসটা আসলে আমাকে প্রোভাইড করছে কম্পাইলার। আমরা যদি যেখানে আমরা কম্পাইলার আসলে ইনস্টল করছি, ফর এক্সাম্পল সি ড্রাইভে যদি হয় তাহলে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল, এখানে যে কোড ব্লক আছে এটার মধ্যে যে মিন জিডাব্লিউ এটার মধ্যে যে, তারপর এখানে একটা ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন ইনক্লুড। এই ইনক্লুডের মধ্যে আপনি দেখেন এখানে টাইপ যেটা আছে, টাইপের মধ্যে লেখা আছে হেডার ফাইল, অনেকগুলো হেডার ফাইল। তো এই হেডার ফাইলের মধ্যে আমরা একটু নিচে যদি চলে আসি, এখানে যদি এস চাপার পর ঠিক নিচে এসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে stdio, তার মানে হচ্ছে এটাকেই আসলে আমি এখানে ডিক্লেয়ার করেছি। এই জিনিসটাকে আসলে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। আর প্রি প্রসেসর ডিরেক্টিভ দিয়ে আমরা stdio.h নামে যে ফাইলটা এখানে আছে সেটাকে আসলে এখানে লোড করেছি। তার মানে এই জিনিসটা আসলে সি এর কোনো অংশ না, এটা আসলে একটা কম্পাইলারকে জাস্ট বোঝানো যে যখন তুমি এই প্রোগ্রামটা রান করবা, এটা রান করার আগে আমাকে stdio.h নামে যে হেডার ফাইল আছে সেটাকে এখানে লোড করো। কারণ হচ্ছে stdio.h আসলে প্রিন্টএফ নামে যে এখানে ফাংশনটা আছে সেটা আসলে এখানে করা আছে। তার মানে হচ্ছে প্রিন্টএফ যেটা আছে সেটা করা আছে কোথায়? stdio.h এ। কিন্তু stdio.h এটার মধ্যে আমাদের যখন প্রিন্টএফ করা আছে, এখন আমরা প্রিন্টএফের কাজ কি? প্রিন্টএফের কাজ হচ্ছে আমি যখন একটা ফাংশন লিখবো, ফাংশন লিখার পর এখানে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন সেই কাজটা করেছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। আর মাঝখানে যেটা করেছে সেটা হচ্ছে একটা প্যারামিটার ইউজ করেছে যেটা স্ট্রিং হিসেবে, এখানে আমরা স্ট্রিং হিসেবে পাঠিয়েছি হ্যালো ওয়ার্ল্ডকে। তো এখানে সেমিকোলন দিয়ে শেষ করেছি কেন? কারণ হচ্ছে আসলে এখানে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করেছি, তো এখানে একটা কাজ করছে এটা একটা স্টেটমেন্ট হিসেবে, আর সি এর স্টেটমেন্ট শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো আমরা যখন ফাংশন করবো তখন দেখবেন যে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা বাইরে একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে মেন ফাংশনের মধ্যে, তখন দেখবেন যে সবসময় সেখানে সেমিকোলন দিয়ে আসলে ফাংশনটা শেষ হচ্ছে। তার মানে এখানে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন এবং সেই ফাংশনটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এবং এই ফাংশনটা করা আছে হচ্ছে stdio.h, অর্থাৎ এটার প্রোটোটাইপ যেটা করা আছে সেটা আছে এটা যেখানে করা আছে সেটা হচ্ছে stdio.h এ। তো stdio.h থেকে আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করেছি। তো এটা সেভ করে আমি যদি এখানে এসে রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড, আর নিচে একটা কথা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রসেস রিটার্নড 1 তার মানে হচ্ছে সে আমাকে 1 একটা গার্বেজ ভ্যালু আমাকে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড সেটা প্রিন্ট হয়েছে। তো এখানে রিটার্ন যেটা সেটা হচ্ছে অনেকে যেমন এটা নিয়ে খুব কনফিউশন, যখন আমরা ইন্টিজার মেন ইউজ করি, এখানে আসলে ভয়েড মেনু ইউজ করা যায়। তো ইন্টিজার মেন করলে রিটার্ন কেন ইউজ করি? রিটার্ন 0। তো রিটার্ন 0 বা রিটার্ন কিন্তু কোনো একটা কিছু, এখানে এটা খুব একটা সিরিয়াস কোনো ইস্যু না, কিন্তু আমরা যারা বিগিনার্স আমরা অনেকে খুব সিরিয়াস ইস্যু হিসেবে এটা মনে করি, কিন্তু আসলে এটা খুব একটা সিরিয়াস ইস্যু না। আমরা যখন ফিউচারে আরও কাজ করবো, যখন ফাংশন নিয়ে কাজ করবো, তখন রিটার্নে দেখবেন যে খুব ভালো কাজ আমরা পারি। তো এখন রিটার্নটা আসলে ইউজ করার এখানে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সি প্রোগ্রামিং আসলে কাজ করে টপ থেকে বটম, অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে। তো এখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরুন যে 10টা এরকম প্রিন্টএফ দিলাম, তো এখানে এই যে প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা এখানে যেটা দিয়েছি এটা কি সঠিকভাবে এক্সিকিউট করলো কিনা সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এখানে যদি আমি রিটার্ন 0 দিই, তার মানে হচ্ছে সর্বশেষ লাইন হচ্ছে এটা, তার মানে লাস্টের লাইনটা যদি আমার কাজ করে তার মানে আগের সবগুলো কাজ করেছে। তো আমি যদি এখানে দেই তার মানে হচ্ছে আমাদের যে প্রসেস সেটা রিটার্ন করেছে 0, তার মানে হচ্ছে প্রসেস উপরে সবগুলো প্রসেস করেছে, তারপর আমার রিটার্ন 0 করেছে। তার মানে প্রোগ্রামারদের বোঝানো যে আমি এখানে আসলে রিটার্ন 0 দিয়ে আমি বোঝাচ্ছি যে উপরে সবগুলো আমার ঠিকভাবে কাজ করেছে, এবং এটা প্রোগ্রামারদের যা সুবিধার্থে। তো আশা করি যে সি এর একেবারে বেসিক যে নলেজ সেটা আপনাদের কাছে ক্লিয়ার, এবং সি কীভাবে কাজ করে, সি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এবং সেটা কনভার্ট করে কীভাবে, কম্পাইলারের আসলে কাজটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং হেডার ফাইল সেগুলো আসলে কম্পাইলারের কোথায় থাকে সেটা দেখতে পেরেছেন, এবং হেডার ফাইল আমরা কেন ইউজ করি, এবং সি আসলে যে অনেকগুলো ফাংশনের সমন্বয়ে গঠিত এবং সেই ফাংশনগুলো কোথায় আছে সেগুলো সবগুলো আছে হেডার ফাইলে, সেটা আপনারা বুঝতে পারলেন, এবং সেই ফাংশনগুলো ইউজ করেই আসলে আমরা প্রোগ্রাম করি। তো আজকের এটুকুই, নেক্সট টিউটোরিয়াল দেখা